এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন দর্শক ইটের গাঁথুনি আসলে কেন ফাটে এর প্রধান কারণ আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন। তো আপনারা দেখছেন যে আপনার সামনে যে ওয়ালটা আপনারা দেখছেন ভিডিওতে, এই ওয়ালটাতে কিন্তু আসলে অসংখ্য ফুটা আমরা লক্ষ্য করছি। এই অসংখ্য ফুটা থাকার কারণে এই গাঁথুনিটা কিন্তু ভবিষ্যতে এখানে ক্র্যাক করবে এবং এর মূল যে কারণটা, এখানে কিন্তু বালু কিন্তু খুব কম খাওয়ানো হয়েছে এই গাঁথুনিটাতে। অনেক কম বালু খাওয়ানোর কারণে গাঁথুনিটা কিন্তু এখন আপনার ফাঁক দেখা দিচ্ছে, ভিতর দিয়ে মশলা ঠিকমতো হয়নি। তো এই কারণে আসলে এই ফুটাগুলা এই দেয়ালে সৃষ্টি হয়েছে এবং মিস্ত্রির গাফিলতিও আছে এখানে পর্যাপ্ত পরিমাণে। তো এই ফুটাগুলো এখন ভূমিকম্প হলে কিন্তু এখানে একটা সমস্যা দেখা দিবে এই ওয়ালে, এতে কোনো সন্দেহ নেই। কেউ যদি এটাতে দ্বিমত পোষণ করে আমি মানবো না, এখানে সমস্যা হওয়াটা স্বাভাবিক, ভবিষ্যতে যদি ভূমিকম্প হয়। তো এটা আসলে অবশ্যই সমস্যা, এটা আমাদের ভালোভাবে কাজ করতে হবে। তো চলুন আপনাদেরকে একটা কাজ দেখাই। এই যে এই কাজটা দেখেন, সঠিক কাজ দেখেন। এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন দর্শক ইটের গাঁথুনি আসলে কেন ফাটে এর প্রধান কারণ আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন। তো আপনারা দেখছেন যে আপনার সামনে যে ওয়ালটা আপনারা দেখছেন ভিডিওতে, এই ওয়ালটাতে কিন্তু আসলে অসংখ্য ফুটা আমরা লক্ষ্য করছি। এই অসংখ্য ফুটা থাকার কারণে এই গাঁথুনিটা কিন্তু ভবিষ্যতে এখানে ক্র্যাক করবে এবং এর মূল যে কারণটা, এখানে কিন্তু বালু কিন্তু খুব কম খাওয়ানো হয়েছে এই গাঁথুনিটাতে। অনেক কম বালু খাওয়ানোর কারণে গাঁথুনিটা কিন্তু এখন আপনার ফাঁক দেখা দিচ্ছে, ভিতর দিয়ে মশলা ঠিকমতো হয়নি। তো এই কারণে আসলে এই ফুটাগুলা এই দেয়ালে সৃষ্টি হয়েছে এবং মিস্ত্রির গাফিলতিও আছে এখানে পর্যাপ্ত পরিমাণে। তো এই ফুটাগুলো এখন ভূমিকম্প হলে কিন্তু এখানে একটা সমস্যা দেখা দিবে এই ওয়ালে, এতে কোনো সন্দেহ নেই। কেউ যদি এটাতে দ্বিমত পোষণ করে আমি মানবো না, এখানে সমস্যা হওয়াটা স্বাভাবিক, ভবিষ্যতে যদি ভূমিকম্প হয়। তো এটা আসলে অবশ্যই সমস্যা, এটা আমাদের ভালোভাবে কাজ করতে হবে। তো চলুন আপনাদেরকে একটা কাজ দেখাই। এই যে এই কাজটা দেখেন, সঠিক কাজ দেখেন।